ডাক্তারের কাছে যাবেন, 1000 টাকা ভিজিট দিবে, যে প্রেসক্রিপশন দেয় এই প্রেসক্রিপশন রোগী দেখি রোগী বেশি আরো বেশি অসুস্থ। এই প্রেসক্রিপশন নিয়ে যা যদি দেওয়া হয় ডিসপেন্সারিতে, ওই খালি চশমা দিয়ে একবার দেখে, পাওয়ারই চশমা খুলিতে ডবল পাওয়ার লাগায়, দেখে কি লেখছে, লাস্টে কয় যায় হুজুর কি যে লেখছে আমরাও জানি না। কথা কন না কেন? অধিকাংশ সময় দেখা যায়। এই জন্য বলি আমার ভাইয়েরা, আমাদের ভেজাল আছে না নাই? তাহলে সালাম দিয়েছেন, দেরি করা যাবে না। নিয়ম হলো সালাম দেওয়ার সাথে সাথে সালাম ফিরাতে হবে। সালাম দেওয়াটা কি আর ফিরাটা কি? ওয়াজিব। ওয়াজিব কোন আমার ঘরে এখনো আছে। সহি জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লিয়ার? আজকের যতক্ষণ ওয়াজ আপনারা শুনেছেন এবং শুনবেন, যদি বাড়িতে কিছুই না নিয়ে যান, শুধু এই সালামটা বাড়িতে নিয়ে যান, আজকের ওয়াজ সার্থক। বাড়িতে গিয়ে নিজের মাকে দিবেন সালাম, লজ্জা লাগবে? কোনদিন দিছিলেন কি? দিছিলেন? না, যাদের আছে দিছেন মাকে সালাম, দেন নাই। বাবাকে শরম লাগে, নিজের বউকে আরো ডবল শরম। কি বউকে সালাম দিছেন কোনদিন? বাসর রাইতে সালাম দিছেন? কয়জন দিছেন? আমার তো মনে হয় 100-এর মধ্যে 95 জনে বাসর রাইতে বউকে সালাম দেন। কথা বলেন। এগুলো অভ্যাস করতে হবে। বাড়িটাকে জান্নাতের বাগান বানাতে হবে। যে বাড়িতে সালামের প্রচলন আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, যে বাড়িতে মোহাব্বত আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, মা ছেলেতে ভালোবাসা আছে, বাবা মেয়েতে ভালোবাসা আছে, রুহানি ভালোবাসা আছে, জান্নাতি ভালোবাসা আছে, ওই বাড়িটা রাসূল বলেছেন পুরা জান্নাতের বাগান। যে বাড়িতে ছেলে বাবাকে দেখলে মুখ ভ্যাংসা খায়, বুড়িয়া মরে নাকে, মাকে বলে বুড়ি, বউকে বলে এটা কত কি হয়েছে, এত অসুখকে খালি করি বেড়ায় খালি সারাদিন, এত অসুখকে, এ জায়গায় বিষ, ও জায়গায় বিষ, পেটের সমস্যা, মাথার সমস্যা, ঘাড় বলে বিষয়, এটা মরে নাকে। যে বাড়িতে এরকম মরামরির দোয়া, আমার রাসূল বলেছেন ওই বাড়িটা জাহান্নামের টুকরা। নাউজুবিল্লাহ। কথা কন না কেন? বিদায় আমার সম্মানিত ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত হবে, তবে অ্যান্টিবায়োটিক, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। যেগুলো আগাছা ছিল এগুলো পার হয়ে গেছে। এই যেগুলো আগাছা ছিল এগুলো কি সব টেনে হেসড়ে এগুলো সব সাফ করা হয়েছে। এখন নতুন করে কোনো আগাছা যদি গাজায় জুতা পিটা করে ওই আগাছাকে পরিষ্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নতুন করে আগাছা যে মাথা চারা দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের টেস্ট থেকে নামা দেয়, জুতা পিটা করা হবে। রাজি আছেন না নাই? বাস। সম্মানিত হাজিরান, আলোচনার প্রারম্ভে শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই মনিবের দরবারে যিনি আমাদের রব, আর তিনি হলেন আমাদের সব, তাই না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হয় কথা কি? কথা কি ঠিক? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফ্যানটা দিতে বলেন তো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা কন, কথা কি ঠিক বাবা? তোমার দুনিয়াটা কার? কমে দেন। দুনিয়া কার? আল্লাহর। তাহলে তোমার মানে কি? আল্লাহর। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। মারহাবা কন। এই কথা কি ঠিক বাবা? তাহলে যে আল্লাহ আমাদের রব, যে আল্লাহ আমাদের সব, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই
মানে আল্লাহ কি, যে আল্লাহকে ভালোবাসে না, যে ইবাদত করে না, যে আল্লাহকে খুশি করে না, তার কিচ্ছু নাই, দুনিয়াও নাই আখিরাতেও নাই। দেখতেছেন খুব ভালো খাচ্ছে, খুব ভালো চলতেছে, কি এসি গাড়ি সব ফিটফাট চলতেছে, দুনিয়ায় খা কত গিলবি গেল, আখিরাতে কিচ্ছু নেই। দুনিয়ায় কত গিলবি গেল, আখিরাতে কিছু নাই। বেশি সীমা লঙ্ঘন যদি করো তাহলে আল্লাহকে কত কামাই করবা, কি টাইস কি বাড়ি দেখেন নি আপনারা, পুরি টুরি শ্বাস করে ফেলাইছে। হ্যাঁ, তাহলে এত কামাই করে লাভ কি? এত কামাই করে লাভ কি? পুরি সারখার বাড়ি তো ওই সাদের বাড়ি তো থাকতে পারে না, কই যে গেছে ওরা নিজেও জানে না যে আমরা কই আছি। কথা কয় না কে? কই যে গেছে ওই দুষ্কৃতিকারীরা, কোরআনের বৃদ্ধাচারণকারীরা, কোরআনের পাখিদেরকে ধাক্কা মেরে স্টেজ থেকে নেমে দেওয়ার সেই সমস্ত নাস্তিকেরা কই গেছে, ওরা নিজেও জানে না আমরা কই আছি। কথা বলেন।